আল্লাহর রাসূল বলেছেন আলমার আতুইজা সাল্লাত খামসাহা, আমার মায়েরা চারখানা যদি কাজ করে, চারখানা আমল করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেছেন হাদিসখানা সহিহ, যে কোনো 8টি দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে, আমার মাকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহান। ও আমার মা, ও আমার বোন, খুব লক্ষ্য করুন, আপনাদের সামনে কি আপনার চারখানার মধ্যে আলমারা তুইজা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আলমারা তুইজা সাল্লাত খামসা ওয়াসামাত সাহরাহা, রমজান মাসের রোজা রাখতে হবে। কি করতে হবে? রমজান মাসের রোজা রাখতে হবে। ওয়া আহসানাত ফারজাহা, আর লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আর ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাহ, ফালতাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি সাত। আর তোমরা কি করবে? স্বামীর খেদমত করবে। এই চারখানা করলে রাসূল বলেছেন 8টি দরজা দিয়ে যে কোনো দরজা হবে, সেই দরজা দিয়ে বিনা হিসাবে তুমি যাতায়াত করার তুমি সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আমার মা, ও বোন, স্বামীর খেদমত করা কেমন, স্বামীর ইতাআত করা কেমন, আপনাদেরকে একটু বলছি। রাসূলের জমানায় আল্লাহর রাসূলের একজন সাহাবী তার বিবিকে রেখে ব্যবসাতে চলে গেলেন। কোথায় গেলেন? ব্যবসাতে চলে গেলেন। স্বামীর খেদমত। ও আমার মা, আমার বোন, একটু লক্ষ্য করুন। স্বামী বলল, হাতে হাত রেখে দিলেন। আর স্বামী বলল, ও প্রাণের স্বামী, ও প্রাণের বিবি, আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে কিন্তু তুমি যাবে না। আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাবে না। স্ত্রী বলছে, প্রাণের স্বামী, আমার বাবার মিল, আমার বাবা মা সকলকে ছেড়ে আমি তোমার কাছে এসেছি। তুমি আজকে বলছো আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাবে না। আমি আমানত, আমি তোমার আমানত, তুমি আমাকে আমানত আজকে রেখে যাচ্ছ। তোমার আমানতের খিয়ানত আমি মহিলা করব না। তুমি বাড়ির বাইরে থাকতে বলেছ, অবশ্যই তোমার ওয়াদা আমি খেলাপ করব না। চলে গেলেন। স্বামী চলে গেলেন ব্যবসাতে। এদিকে মহিলার কাছে খবর আসলেন, বাবা একটু কথা বলিয়েন না। মহিলার কাছে খবর আসলো, তোমার বাবা, ও রহিমার মা, তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছে, তোমার শুধু কুড়াতেছে, দুনিয়া ছেড়ে চলে যাবে। অসুস্থ হয়ে পড়েছে মহিলারে। তোমার বাবা বলেছে, ও রহিমা, এক নজর তোমাকে দেখতে চাই, দেখতে চাই। এদিকে বাবার জন্য 2 চোখের পানি ছেড়ে দিচ্ছে, আর বলছে আমার স্বামীর সাথে ওদা আছে, বাড়ির বাইরে যাওয়া যাবে না অনুমতি ছাড়া। এদিকে কি করলেন? এদিকে আপনার মা খবর দিচ্ছে, ভাই খবর দিচ্ছে, রহিমারে, বাবা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, এক নজর জিন্দা মুখখানা দেখার জন্য তোর কাগজে মিনত করছে। বাবা একটু দেখতে আই রে রহিমা, একটু দেখতে আয়। আবার খবর আসলো, কি যে রহিমা রে, এত তোকে বললাম, এত তোকে বলার পরে তুই তো একবার তুই কি করলি না, বাবার জিন্দা মুখখানা দেখতে আসলি না। মহিলার চোখ দিয়ে অঝোর নয়নে বুক ভাসে ভেসে যাচ্ছে, আর বলছে আমি কিভাবে আমি বাবাকে দেখতে যাব, আমি কিভাবে আমার বাবাকে দেখতে যাব, আমি তো আমার স্বামীর সাথে ওয়াদা করেছি আমি বাড়ির বাইরে যেতে পারবো না, আমি যেতে পারবো না, পারবো না। খবর আসলো, রহিমা তোমাকে যেতে হবে না, তোমার বাবার দুনিয়াতে বেঁচে নাই। তুমি যদি তোমার বাবার মরা মুখটা একটু দেখো রে,
তাহলে তুমি একবার আসো, না হলে জনমের মতো তোমাকে কি করা হবে, দাফন কাফন করে দিব তোমার বাবাকে, তোমার দেখার আর সৌভাগ্য হবে না। মোরা আপনার বাপ পড়ে আছে, খবর আসছে, বলছে আমি আমার স্বামীর সাথে ওয়াদা করেছি, আমি ওয়াদা খেলাপ করব না। বন্ধুরা আমার, ভাইরা আমার, একই বলে সত্যবাদিতা, একই বলে সত্যবাদিতা, আমলদারিতা। কাকে বলে সত্য আর মিথ্যা পার্থক্য? সঙ্গে সঙ্গে বলল তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তবুও মহিলা গেল না। না যাওয়ার পরে তার স্বামী যখন বাসায় আসলেন, একা একা শুধু বাবার জন্য কান্না করে, আল্লাহ রে, আমার বাবা লালন পালন করেছে, আমার বাবা কান্নাকাটি করলো কি যে আমি যেই সন্তানকে আমি চুরি করলাম, ডাকাতি করলাম, মারামারি করলাম, আমি চাঁদাবাজি করলাম, যেই ছেলে সন্তানের জন্য, যেই মেয়ে সন্তানের জন্য, আজকে আমি মারা যাচ্ছি, তবু আমার মেয়ে আমার মুখ দেখতে আসলো না। আমি আর দুনিয়াতে বেঁচে থেকে কি করবো? এরকম আক্ষেপ হয় কি হয় না? বন্ধুরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন মা ও বোন, স্বামীর খেদমত কাকে বলে, স্বামীর এতায়াত কাকে বলে, স্বামীর আদেশ কাকে বলে, আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। স্বামী কি জিনিস, স্বামী কোন রত্ন, স্বামী কি মর্যাদা আপনারা দিতে জানেন কি জানেন না? আজকে এই ঘটনাখানা থেকে আপনারা শিক্ষা নিয়ে যাবেন কি যে স্বামী কি জিনিস। ও আমার মা, ও আমার বোন, কি করলেন? স্বামী যখন ব্যবসা থেকে আসলেন, লম্বা ঘটনা, ব্যবসা থেকে যখন ফিরে আসলেন, স্বামীকে বলছে, প্রাণের স্বামী গো, আমার বাবা অসুস্থ হয়েছিল, তবু আমি দেখতে যাইনি, শুধু ওয়াদা কারণ আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে গো প্রাণের স্বামী, তবু আমার বাবার মরা মুখখানা আমি দেখতে যেতে পারি নাই। বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, তবু মরা মুখ দেখতে যাই নাই। স্বামী বলল, কেন রে বিবি, কেন তুমি দেখতে যাও নাই? স্বামীকে বলল, স্বামী গো, তোমাকে তো আমি বলেছিলাম তোমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে হবে না। রাসূলের কাছে দুইজন মিলে চলে গেলেন মসজিদে নববী। মসজিদে নববীতে যে রাসূলকে বলছেন, গো আল্লাহর পয়গম্বর, আমি একটা ভুল কথা বলেছিলাম, আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না। আমি এই কথাটা বলার কারণে তার বাবাও মারা গিয়েছে, বাবা অসুস্থ হয়ে পড়েছিল, দুনিয়া ছেড়ে তার বাবা চলে গিয়েছে, তবু আমার বিবি তার বাবার মরা মুখখানা দেখতে যায়নি, 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 যায়নি গো নবী। এই কাজটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? রাসূল বলছেন, দেখেন আমার মা ও আমার বোন, রাসূলের কাছে সংবাদ আসলো কি যে ওই মহিলার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন জান্নাত দান করা হলো? তোমরা বাবার বাড়ি করো, তোমরা বাবার বাড়ি না যেতে দিলে মন খারাপ করো, কিন্তু না গো মা, না, বাবার বাড়ির মহাব্বত বাবার বাড়িতে থাকবে, স্বামীর বাড়ির মহাব্বত স্বামীর বাড়ি থাকবে। স্বামীর পাওনা স্বামী পাবে, ছেলের পাওনা ছেলে পাবে, মেয়ের পাওনা মেয়ে পাবে। যে যেটা পাওনা পাবে ওই পাওনাটা পেয়ে যাবে কোরআন এবং হাদিসের আইন থাকলে। কথা বলেন ঠিক কিনা? কথা বলে বন্ধুরা আমার, ভাইরা আমার, সত্যের পক্ষ যদি সত্য যদি কোরআন থাকে, অবশ্যই আমরা পেয়ে যাব জান্নাত, নচেত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে ঘোষণা করে দিল, তুমি যদি তোমার বাবাকে দেখতে যেতে, অনুমতি ছাড়াই যদি তোমার বাবাকে দেখতে যেতে, তাহলে তোমার বাবা জান্নাতে যেত না। কিন্তু তুমি এই স্বামীর এতায়াত করার জন্য, তুমি মেয়েরে, তোমার বাবা মারা গিয়েছে, তোমার বাবা শুধু তোমার কারণেই
জান্নাতে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন যাবে? ছেলে যদি বাবার জন্য দোয়া করে কারেন্টের মতন কবুল হবে। মা যদি আপনার কি করে ছেলের জন্য দোয়া করে কারেন্টের মতন কবুল হবে। কবরে সমস্ত কিছু আমল বন্ধ হয়ে যায়, তিনখানা আমল জারি থাকে। কথা বলেন ঠিক কিনা? তিনখানা আমল আল্লাহর দরবারে জারি থাকে, কিয়ামত পর্যন্ত পেতে থাকে। সাদকা জারিয়া, যে মসজিদ আপনারা তৈরি করছেন না, এই মসজিদে দান করবেন, কাল কিয়ামত পর্যন্ত সব পেতে থাকবেন। মারা যাবেন তাও সব পেতেই পাবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। বন্ধুরা আমার, ভয়রা আমার, লক্ষ্য করুন। বলতেছিলাম কি যে স্বামীর খেদমত আপনারা করবেন, স্বামীর এতায়াত করবেন। মায়েরা আমার, বোনেরা আমার, লক্ষ্য করুন। যেই ঘটনাখানা আপনাদের বলতেছিলাম, ঘটনাখানা শেষ করেই মানে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। শুনতে তো রাজি আছেন? আর ওয়াজ বাড়াচ্ছি না। আয়াত যে আপনার দেখেন কি টার্জিতিন ঘটনা, আপনার দেখেন এই যে আপনার এই ঘটনাখানা আপনাদের সামনে নিয়ে এসেছি। বিশাল বিশাল আপনার এই তাফসীর, এই সূরা। আল্লাহ তাআলা কি করবেন? এই পাল্লা দিয়ে আপনার বিচার করবেন। কি করবেন? বিচার করবেন। যার নেকির পাল্লা ভারী হবে, যার নেকির পাল্লা ভারী হবে সে যাবে জান্নাত, আর নেকির পাল্লা হালকা হয়ে যাবে সে যাবে জাহান্নামে। আল্লাহ রাসূল বলছেন আল মারউ মা মান আহাব্বাহু। আল্লাহ বলছেন যার সাথে, রাসূল বলছেন যার সাথে যার মহব্বত ছিল, যার সাথে যার মহব্বত ছিল তার সাথে কাল কিয়ামতের ময়দানে তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মহব্বত সবারই আছে? হ্যাঁ, কোরআনের মহব্বত আছে। এই কোরআনের মহব্বত যদি থাকে তাহলে আমরা অবশ্যই কোরআন ওয়ালাদের সাথে যদি থাকে তাহলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? বলেন তো। জান্নাতে যাব। কাজটা লাগিয়ে দিবেন। ইতিপূর্বে আপনাদের সামনে আসছে